হ্যালো গাইস, আমার কাছে এই যে মার্কার পেন রয়েছে, তোমরা যে মোবাইলটা ধরে রয়েছো বা তোমরা যে জল খাও, এই জিনিসগুলো বা এই হোয়াইট বোর্ডটা বা এই ডাস্টারটা, এইসব জিনিসগুলোর মধ্যে কি এমন কমন জিনিস আছে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা কম বেশি অনেকেই হয়তো জানো কি কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাটম। তো দেখো, অ্যাটমকে নিয়ে কিন্তু অনেক দিন ধরেই, প্রায় 2000 2500 বছর আগের থেকেই অ্যাটমকে নিয়ে মানুষের মধ্যে, অ্যাটমকে মানে ম্যাটারকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছিল যে ম্যাটার, পৃথিবীতে যত ম্যাটার রয়েছে, মানে যত সাবস্টেন্স রয়েছে, এই ম্যাটার গুলো বা এই সাবস্টেন্স গুলো কি দিয়ে তৈরি? তো বিভিন্ন সায়েন্টিস্ট, তৎকালীন সময় তো সায়েন্টিস্ট ছিল না, তৎকালীন সময় কি ফিলোসোফার বলা হতো, বিভিন্ন ফিলোসোফার তার বিভিন্ন থিওরি দিয়েছেন। তাদের মধ্যে যেমন আমাদের ইন্ডিয়ান ফিলোসোফার মহর্ষি কনাদ, তিনি কিন্তু বলেছিলেন প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা ম্যাটার ইজ মেড আপ অফ টাইনি পার্টিকেল কল অ্যাটম। বলেছিলেন প্রত্যেকটা পদার্থ কি দিয়ে তৈরি, প্রত্যেকটা ম্যাটার কি দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি। একই রকম ভাবে গ্রিক ফিলোসোফার ডেমোক্রিটাস, তিনিও কিন্তু এই কথাটাই বলেছিলেন যে এভরি ম্যাটার ইজ মেড আপ অফ টাইনি পার্টিকেলস কল অ্যাটম। দেখো, অ্যাটম কিন্তু একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? এর মানেটাই হচ্ছে ইনডিভিজিবল, যেটাকে আর ভাগ করা যায় না, যেটাকে আর কাটা যায় না, বুঝতে পারলে? এটাকেই বলা হয় অ্যাটম। তো অ্যাটমকে নিয়ে বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট তো বিভিন্ন কথা বলেছিল, তবে অ্যাটমকে নিয়ে যে কনস্ট্রাকটিভ ওয়ে একটা অর্গানাইজ ভাবে একটা যে প্রথম থিওরি দিয়েছিলেন আমাদের স্যার জন ডাল্টন। তিনি কবে দিয়েছিলেন এটা? 1808, 1808 সালে তিনি কিন্তু এই আহ, জল ডাল্টন তার যে অ্যাটমিক থিওরি, তিনি কিন্তু এটা একদম কনস্ট্রাকটিভ ওয়েতে দিয়েছিলেন, যদিও এখানে তার লিমিটেশন রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সায়েন্সের জগতে একটা রিমার্কেবল থিওরি ছিল, ঠিক আছে? তো আমরা আজকে দেখবো যে অ্যাটমিক থিওরিটা, ডাল্টনস অ্যাটমিক থিওরিটা কি বলে। তো চলো সুন্দর করে দেখে নেওয়া যায়। কেমিস্ট্রি যদি আপনারা, তোমরা কেউ পড়ছো, তাহলে কিন্তু ডাল্টন অ্যাটমিক থিওরি খুবই ফার্স্ট। অ্যাটমস এন্ড মলিকুলস, সিবিএসসি বোর্ড ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য একদম সিলেবাসের মধ্যে দেওয়া আছে যে ডাল্টনের অ্যাটমিক থিওরি কি জিনিস, ঠিক আছে? তো ডাল্টন, তিনি আমাদের কি কি বলেছিলেন অ্যাটম নিয়ে, তিনি কি কি বলেছিলেন, তার যে পোস্টুলেট গুলি কি ছিল? তিনি বলেছিলেন যে ম্যাটার ইজ মেড আপ অফ টাইনি পার্টিকেলস কল অ্যাটম। প্রত্যেকটা ম্যাটার কি দিয়ে তৈরি? ছোট ছোট পার্টিকেল গুলো তৈরি, যে পার্টিকেল গুলিকে কি বলা হয়? অ্যাটম বলা হয়। সেটা আমরা সবাই কম বেশি জানি যে প্রত্যেকটা, এভরিথিং ইন আওয়ার ওয়ার্ল্ড, এভরিথিং ইজ মেড আপ অফ অ্যাটমস। প্রত্যেকটা জিনিস কি অ্যাটম দিয়ে তৈরি, তাই কি না? ফার্স্ট পোস্টুলেট। সেকেন্ড পোস্টুলেট কি বলেছিলেন? অ্যাটমস কান্ট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন। যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ঠিক সেই সময় না অ্যাটমকে কেউ তৈরি করতে পারে, না অ্যাটমকে কেউ ডিস্ট্রয় করতে পারে। যেরকমটা আমি যদি মনে করি, যেমন কার্বন আর অক্সিজেন, এই দুটোর মধ্যে যদি রিঅ্যাকশন করে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড পাই, তাই তো? এই যে কার্বন ডাই অক্সাইড যে পেলাম, এখানে কিন্তু কার্বন একটাই ছিল, এখানেও কার্বন একটা রয়েছে, এখানেও অক্সিজেন দুটো ছিল, এখানেও অক্সিজেন দুটোই রয়েছে, তাই কি না? তো এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাটমের চেঞ্জ হয়নি, ঠিক আছে? এটাকেই বলা হয় কি, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের সময় না হচ্ছে অ্যাটমকে আমরা তৈরি করতে পারি, না হচ্ছে অ্যাটমকে আমরা ডিস্ট্রয় করতে পারি। খুব সুন্দর কথা, ঠিক আছে? এরপর তিনি কি বলেছেন? এরপর তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন যে অ্যাটমস অফ সেম এলিমেন্টস আর আইডেন্টিক্যাল। একই ধরনের এলিমেন্টের যে অ্যাটম গুলো থাকবে সে আইডেন্টিক্যাল হবে। যেমন আমার কাছে যদি সাপোজ এটা একটা মনে করো গোল্ড, এটা মনে করো একটা গোল্ড যদি হয়, সাপোজ এই পেনটা আমার গোল্ডের পেন, ঠিক আছে? তো এই গোল্ডের যদি পেন হয়, এই গোল্ডের পেনের এইখান থেকে যদি আমি একটা অ্যাটম ওঠাই বা এইখান থেকে যদি অ্যাটম ওঠাই, এই অ্যাটমটা বলো বা এই অ্যাটমটা বলো, এলিমেন্ট তো সেম, সম্পূর্ণ গোল্ড, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু এই অ্যাটমটার যে কেমিক্যাল প্রপার্টি, এটার যে কেমিক্যাল প্রপার্টি সেম হবে। এই অ্যাটমটার যে অ্যাটমিক মাস, এই অ্যাটমটার অ্যাটমিক মাস সেম হবে। তিনি বলতে চাচ্ছেন যে একই ধরনের এলিমেন্টের যে অ্যাটম হবে, তাদের অ্যাটমিক মাস কিন্তু সেম হবে। একই ধরনের এলিমেন্টের অ্যাটমিক মাস সেম, আইডেন্টিক্যাল, মানে অ্যাটমিক মাসের কোনো ডিফারেন্ট হবে না। যদিও পরবর্তী ক্ষেত্রে ওনার এই পোস্টুলেটটা ভুল মানে প্রমাণিত হয়, কারণ আমরা দেখতে পারি আইসোটোপের কনসেপ্ট, একটু পরে আমরা দেখছি লিমিটেশনের মধ্যে, ঠিক আছে? এরপর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটমিক মাস ডিফারেন্ট হবে। কি বলেছেন? ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটমিক মাস ডিফারেন্ট হবে। আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট যদি এলিমেন্ট হয় তার অ্যাটমিক মাস ডিফারেন্ট হবে, ঠিক আছে, ভালো কথা, সুন্দর কথা। কিন্তু এরকম অনেকবার দেখা গেছে যে এলিমেন্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু অ্যাটমিক মাস ডিফারেন্ট নয়, অ্যাটমিক মাস সেম। এটা কিন্তু তার একটা পোস্টুলেটের, এটাও একটা লিমিটেশন, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারবো। তো বোঝা গেল বিষয়টা, ঠিক আছে? এরপর তিনি কি বলেছিলেন? অ্যাটমস আর ইনডিভিজিবল, যে অ্যাটমকে আমরা ডিভাইড করতেই পারি না, অ্যাটমস আর ইনডিভিজিবল। এই থিওরিটার যে তার যে এই যে পোস্টুলেট, এটাকেও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে ভুল প্রমাণিত করে আমাদের সায়েন্টিস্টরা কি, যে অ্যাটমরা ইনডিভিজিবল নয়, অ্যাটমস আর ডিভিজিবল। অ্যাটমকে ডিভাইড করলেই তো আমরা হচ্ছে ইলেকট্রনস, প্রোটনস আর নিউট্রনস পাচ্ছি, তাই কি না? ইলেকট্রনস আর প্রোটনস আর নিউট্রনস, এই যে তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল কোথা থেকে আসে? অ্যাটমের ভিতর থেকেই আসছে। এরপর তিনি কি বলেছিলেন? অ্যাটমস কম্বাইন ইন সিম্পল হোল নাম্বার রেশিও, মানে অ্যাটম গুলো যখনই কম্বাইন করবে ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন, তখন তার হোল নাম্বার রেশিওতে কম্বাইন করবে। হোল নাম্বার রেশিও বলতে কি বোঝায়? যে
অ্যাটমস কখনো ফ্র্যাকশনে কম্বাইন করে না, যেমন একটা দুটো তিনটে অ্যাটম চারটে অ্যাটম পাঁচটা অ্যাটম 10টা 50টা 100টা হতে পারে, এরকমটা হয় না যে হাফ অ্যাটম 1/3 অ্যাটম রিয়াকশন করলো 1/3 অ্যাটম, হ্যাঁ, বা 2/3 অ্যাটম রিয়াকশন করলো হাফ, এরকমটা কখনো হয় না। ঠিক আছে, তিনি বলেছেন যে যখনই রিয়াকশন করবে সেটা কিন্তু হোল নাম্বার হবে, হোল নাম্বার মানে 1 ঠিক আছে, এই কথাটা তিনি বলেছেন, যেটা একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, এরপর তারা লিমিটেশন গুলোর মধ্যে কি কি দেখে নিই, লিমিটেশন গুলো কি কি ছিল। তিনি ফার্স্ট আমাদের কি তিনি বলেছিলেন কি অ্যাটমস আর ইন্ডিভিজিবল বলেছেন, তাই না? কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হলো যে না, অ্যাটম গুলো ডিভিজিবল, অ্যাটমকে আমরা ডিভাইড করতে পারি, যার থেকে তো আমি ইলেকট্রন প্রোটনস আর নিউট্রন পেয়েছি, এটা তার কি ফার্স্ট লিমিটেশন গেল। সেকেন্ড লিমিটেশন কি, অ্যাটমস অফ সেম এলিমেন্টস আর নট অলওয়েজ আইডেন্টিক্যাল। তিনি বলেছিলেন যে একই ধরনের অ্যাটম কি হবে, তারা আইডেন্টিক্যাল হবে, তিনি এটা বলেছিলেন, তাই না? যে একই ধরনের অ্যাটম কিন্তু সবসময় কি হবে, আইডেন্টিক্যাল হবে। কিন্তু আমরা দেখেছিলাম না, একই ধরনের অ্যাটম কিন্তু সবসময় আইডেন্টিক্যাল হয় না। হ্যাঁ, একই ধরনের অ্যাটমের আমরা দেখেছি যে তারা ডিফারেন্ট ডিফারেন্ট মাস হতে পারে, যেমনটা আমি কি বলেছিলাম, কার্বন। কার্বনের ক্ষেত্রে কিন্তু কার্বন আমাদের যে পিরিয়ডিক টেবিলে রয়েছে, সেই পিরিয়ডিক টেবিলে কার্বন 6 নম্বর রয়েছে, তাই না? তিনটে আমি কার্বন নিলাম, কার্বন 6 নম্বরে রয়েছে। এই নিচে যে 6 লিখছি, 6 লিখছি, এই 6টা কিন্তু এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, নিচেরটাকে। আর উপরে যে আমি নাম্বারটা লিখবো সেটাকে বলা হয় অ্যাটমিক মাস। কি বলা হয়, অ্যাটমিক মাস, মানে তার কার্বন এলিমেন্টের মাস কতটা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখো, সরি, এটা 13 হবে, এটা হচ্ছে 14 হবে। ঠিক আছে, তো কার্বন, তিনটেই কার্বনের এলিমেন্ট, কিন্তু তিনটার কিন্তু অ্যাটমিক নাম্বার গুলো 6 রয়েছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু অ্যাটমিক যে মাস তিনটের ক্ষেত্রে দেখো ডিফারেন্ট, এটার ক্ষেত্রে 12, এটা 13, এটা 14। মানে দেখতে পাচ্ছি কি এলিমেন্ট সেম, অ্যাটম সেম, কিন্তু তাদের অ্যাটমিক মাস গুলি কিন্তু সেম না, অ্যাটমিক মাস গুলি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই কি না? এটা দেখতে পাচ্ছি। এরপর তিনি আরেকটা, তার যে ওনার পরে লাস্ট লিমিটেশন কি, তিনি বলেছিলেন যে ডিফারেন্ট ডিফারেন্ট যদি এলিমেন্ট হয় তাদের অ্যাটমিক মাস গুলো ডিফারেন্ট হবে। ঠিক, ভালো কথা, সুন্দর কথা। কিন্তু এরকম অনেকবার দেখা গিয়েছে যে এলিমেন্ট গুলো ডিফারেন্ট, এলিমেন্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু তাদের অ্যাটমিক মাস ডিফারেন্ট নয়, তাদের অ্যাটমিক মাস গুলো সেম। যেমনটা ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি, যেমন আর্গন, ঠিক আছে, আর হচ্ছে তোমার ক্যালসিয়াম। এই আর্গন আর ক্যালসিয়াম এগুলো আমাদের পিরিয়ডিক টেবিলে কিন্তু আর্গন 18 নম্বরে আসে, ক্যালসিয়াম হচ্ছে তোমার 20 নম্বরে আসে। মানে হচ্ছে আর্গনের অ্যাটমিক নাম্বার 20, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার, সরি, আর্গনের 18 আর ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে অ্যাটমিক নাম্বার 20। কিন্তু দুটোর ক্ষেত্রে অ্যাটমিক মাস কিন্তু 40, আর্গনের হচ্ছে তোমার 40, ক্যালসিয়ামও 40, দুটোর ক্ষেত্রে অ্যাটমিক মাস কিন্তু 40। তো আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে অ্যাটমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, অ্যাটমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু তাদের অ্যাটমিক মাস কিন্তু দুটোই 40। কিন্তু আমাদের তিনি বলেছিলেন না, অ্যাটম যদি ডিফারেন্ট হয় অ্যাটমিক মাসও ডিফারেন্ট হবে। কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম যে না, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাটমিক মাস সেম রয়েছে। তো এটা হচ্ছে ওনার থার্ড লিমিটেশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাল্টনের অ্যাটমিক থিওরি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ডাল্টনের অ্যাটমিক থিওরি কি বলছে। হুম, আরেকবার যদি ছোট্ট করে রিক্যাপ করি, ডাল্টনের অ্যাটমিক থিওরি কি বলে, তিনি ফার্স্ট কি বলেছিলেন যে অ্যাটমস আর ইনডিভিজিবল, অ্যাটমসকে কখনো ডিভাইড করা যায় না। যেটা আমরা কি দেখলাম যে পরবর্তী ক্ষেত্রে সায়েন্টিস্টরা ডিসকভার করেছে অ্যাটমকে ডিভাইড করা যায়, কি অ্যাটমকে ডিভাইড করেই তো কি পেয়েছি, ইলেকট্রনস, প্রোটনস আর নিউট্রন পেয়েছি। ঠিক আছে, এটা ফার্স্ট পোস্টুলেট, এবং সাথে সাথে লিমিটেশন দিয়ে দিলাম। ঠিক আছে, তো সেকেন্ড পোস্টুলেট কি ছিল, অ্যাটমস অফ সেম এলিমেন্টস আর আইডেন্টিক্যাল, একই ধরনের এলিমেন্ট গুলো কি হবে, আইডেন্টিক্যাল হবে। যেরকমটা ধরে কি বলেছিলেন যে মানে একই ধরনের যদি এলিমেন্টের অ্যাটম হয়, সাপোজ আমার কাছে একটা অক্সিজেনের, সাপোজ এটা একটা মনে আয়রন শিট, এই আয়রন শিটের প্রত্যেকটা জায়গায় কি হবে, যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক, মানে তাদের যে অ্যাটমিক মাস সেম হবে। ঠিক আছে, কিন্তু এই কথাটাও পরবর্তী ক্ষেত্রে ভুল প্রমাণিত হলো। আইসোটোপের কনসেপ্ট পরবর্তী ক্ষেত্রে সায়েন্টিস্টরা ডিসকভার করলো। আইসোটোপের কনসেপ্টটা কি, যে হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বারগুলো সেম থাকবে কিন্তু অ্যাটমিক মাস ডিফারেন্ট হবে। একই ধরনের অ্যাটম হবে, যেমন আমি কার্বনের ক্ষেত্রে দিয়েছিলাম, কার্বন 6, কার্বন 6 তিনটে কার্বন দিয়েছিলাম, কি তাদের সেগুলো তাদের অ্যাটমিক মাসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, 12, 13, 14, মানে কার্বন একটাই, তিনটেই কার্বনের অ্যাটম, অথচ কার্বনের তিনটে অ্যাটম হওয়া সত্ত্বেও তাদের কিন্তু অ্যাটমিক মাসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হলো। কিন্তু তিনি বলেছিলেন হুম, সেম ধরনের এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটমিক মাসও কিন্তু সেম হবে। দ্বিতীয় পোস্টুলেট গেল, সেকেন্ড পোস্টুলেট, এবং তার সাথে সাথে লিমিটেশন চলে গেল। ঠিক আছে, এবার থার্ড পোস্টুলেট তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের যে অ্যাটম থাকবে তাদের অ্যাটমিক মাস ডিফারেন্ট হবে। ঠিক আছে, তিনি কি বলেছিলেন যে হ্যাঁ, atomic mass of different different elements will be different different, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটমিক মাস ডিফারেন্ট হবে। কিন্তু আমরা দেখতে পেলাম না, না, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাটমিক মাস সেম হতে পারে। আমি যেমন তোমাদের ক্যালসিয়াম আর আর্গনের এক্সাম্পলটা দিয়েছিলাম, তাই কি না? ক্যালসিয়াম আর আর্গন, আর্গন হচ্ছে পিরিয়ড টেবিলে 18 নম্বরে আসে, ক্যালসিয়াম কিন্তু 20 নম্বরে আসে। কোথায় আর্গন আর কোথায় ক্যালসিয়াম, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট,
কিন্তু দুটোরই অ্যাটমিক মাস সেম পেয়েছি, কত আমরা 40 পেয়েছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে তার থার্ড লিমিটেশন। ঠিক আছে, এরপর তিনি আরো দুই একটা পোস্টুলেট কি দিয়েছিলেন যে হ্যাঁ, অ্যাটমস কম্বাইন ইন সিম্পল হোল নাম্বার রেশিও, অ্যাটমস গুলোকে হোল নাম্বার রেশিওতে কম্বাইন করে, কখনো তার ফ্র্যাকশনে এরকমটা হয় না, হাফ হাফ হাইড্রোজেন হাফ অক্সিজেন এরকম তো কখনো হয় না, তাই কি না? তারপর কি বলেছিলেন, অ্যাটমস কান বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সময় অ্যাটমকে কখনো ডিস্ট্রয় করা যায় না, অ্যাটমকে কখনো ক্রিয়েটও করা যায় না, তাই না? আর এভরি ম্যাটার ইজ মেড অফ কি টাইনি পার্টিকেলস, যেটাকে আমরা কি অ্যাটম বলি। তো এই হচ্ছে ওনার ডালটনসের অ্যাটমিক থিওরি। আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।